বোঝার তৌফিক দান করছে। কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে প্রেরণ করছেন। তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা লিয়াবুদুন, তোমাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে তোমার রবের ইবাদত করার জন্য। তো যুগে যুগে মানব সৃষ্টির লগ্নে থেকে আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন মানুষের উৎপত্তি হয়েছে তখন ভাই বোনে বিয়ে হতো। তো আল্লাহ তাআলা এটাকে যুগে যুগে পরিবর্তন করছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম দুইটা সন্তান ছিলেন, একজনের নাম ছিলেন হাবিল, আরেকজনের নাম ছিলেন কাবিল, দুই ভাই। কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে। হাদিসে আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে যদি কেউ কাউকে হত্যা করে এক ভাগ সওয়াব কাবিলের আমল নামা যায়, কারণ সর্বপ্রথম কাবিল হাবিলকে হত্যা করার কারণে। সব নেব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, শেষ জামানায় হারাস বেড়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলছে, হারাস কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছে, হত্যাকাণ্ড বাড়বে। এই শেষ জামানায় হত্যাকাণ্ড ব্যাপক হারে বাড়তেছে। তো কাবিল হাবিলকে কেন হত্যা করছে? প্রথমত আল্লাহ মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করছেন তখন একজন জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ভাইয়ের সাথে বোন আসতো, বোনের সাথে ভাই আসতো। কাবিলের সাথে যে জোড়া আসছে তার চেহারা একটু কালো, আর হাবিলের সাথে যে জোড়া আসছে তার চেহারা একটু সুন্দর। এই নিয়ে ভাই ভাই বিরোধ হয়েছে। বিরোধ হওয়ার কারণে তো এখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো কি, নবী বললেন, আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করবে সে তাকে মানে সুন্দর যে তাকে বিয়ে করতে পারবে। এখন কাবিলের লগে যে জোড়া আসছে সে একটু ডিপ, আর হাবিলের লগে যে জোড়া আসছে, অর্থাৎ কাবিলের যে লগে যে জোড়াটা আসছে এই জোড়া বিয়ে করবে হাবিলকে, এমনকি হাবিলের লগে যে জোড়া আসছে এই জোড়া বিয়ে করবে কাবিলকে। এরকম সিস্টেম আর কি। এখন কাবিল এটা মানে না। কাবিল বলতেছে আমি সুন্দরকে বিয়ে করব। তখন কোরবানির কথা বলা হয়েছে, দুই ভাই কোরবানি দিছে। তো কাবিল অল্প কিছু জিনিস দিছে কোরবানি, আর হাবিল একটা বকরি কোরবানি দিছে, মানে উত্তম কিছু দান করছে। আর আগে কোরবানি কবুল হতো যদি, তো এক জায়গায় রেখে দিত, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে একে জ্বালিয়ে দিত। যারটা জ্বালিয়ে দিত তারটাই কবুল হয়েছে। বুঝতে পারছেন? জি। এমনকি কাবিল হাবিলকে কেন হত্যা করলো? এই কারণে কাবিল হত্যা করছে, সে বলতেছে যে এই জোড়া আমি, মানে একে আমি বিয়ে করবে যে সুন্দর। তখন হাবিল করে ফেললেন, কাবিলের সাথে হাবিলের দ্বন্দ্ব হয়ে গেল, ভাই ভাই। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়েছে সে তার ভাইকে হত্যা করবে। একসময় হত্যা করে ফেলছে। হত্যা করে হাবিলকে হত্যা করার পর কাবিল চিন্তা করতেছে, এখন ভাইকে তো আমি হত্যা করলাম, তাহলে লাস্টে আমি কী করি? তখন ওই থেকে কিন্তু আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে, এই দুনিয়ার মানুষ আমরা সিস্টেম উল্টা করছি, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে কবর দিতে হয়। আর এই সংখ্যাটা, এই ফেতনাটা সৃষ্টি করছে অন্য ধর্মের গুরুরা, পাদ্রীরা। এটা নিজ থেকে বানাইছে তারা, মানে জ্বালিয়ে দাও, লাশ জ্বালিয়ে দেয় না দুনিয়াতে, জ্বালিয়ে দাও। তখন কাবিল যখন চিন্তা করছে যে আমার ভাইকে আমি কি করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাইছেন কাবিলের সামনে। কাবিল বসে আছে, এই চিন্তা করতে ফিকির করতেছে আমি কি করব। তখন একটা কাক আর একটা কাকের সাথে মানে ঠোকাঠুকি লাগছে, মানে গ্যাঞ্জাম লাগছে দুইজনে। এক পর্যায়ে একজন মেরে ফেললো। মারার পরে সে পা দিয়ে আশ্রয় আশ্রয় একটা গর্ত করলো। গর্ত করার পরে একটা কাক আর একটা কাক কবর দিল। কাবিল এটা দেখে কয়, হায় হায়, এই কাকের যে বুদ্ধি আছে সেই বুদ্ধি তো আমার ভিতরে নাই, পাখির যে বুদ্ধি আছে। আমি এতক্ষণ চিন্তা করতেছি আমি আমার ভাইকে কি করব। তখন কাবিলও এরকম গর্ত করে হাবিলকে কবর দিল। কথা বুঝতে পারছেন?